হায় আমার মস্তিষ্ক, তুমি কতই না ক্ষুদ্র, অথচ তোমার অ্যাক্টিভিটি সীমাহীন। তোমাকে যিনি বানিয়েছেন তিনি কতই না প্রজ্ঞাময় মহান। তোমার কোঠরে লুকায়িত রেখেছ অতীত জীবনের কতই না স্মৃতি আর ভবিষ্যতের হাজারো রঙিন স্বপ্ন। আগাম কোনো বার্তা ছাড়াই তুমি নিমিষে বিক্রি করে বসো। চিরতরে শেষ হয়ে যায় একটি সচল সজীব মানব দেহ। হায় আমার হার্ট, সেই মায়ের পেট থেকে তুমি নিরবিচ্ছিন্নভাবে ধক ধক করেই যাচ্ছ। যে কোনো সময় তুমি রেস্টে চলে যাবে। তোমার রেস্ট মানে আমার তাৎক্ষণিক বিদায়। নেতিয়ে পড়বে সুঠামদেহী একজন জীবন্ত মানুষ। অতঃপর আমার দুটি চোখের অনিবার্য দৃষ্টি চিরতরে বন্ধ হয়ে যাবে। আসমানি রং, মাটির ধূসর আর প্রকৃতির সবুজ রং, আহা, সব কিছুই মুহূর্তেই বিলীন হয়ে যাবে। আর কোনো দিন পিতামাতা, সন্তান সন্ততি, প্রিয়তম স্ত্রীর চেহারা দেখতে পাবো না। নিকষ কালো অন্ধকারে ছেয়ে যাবে আমার আগামী দৃষ্টি। আমার সামনে খুলে যাবে এক সীমাহীন অনন্ত জগৎ। সে জগতের কী রং, কী তার ধরন আমরা কেউ জানি না। এতদিন পর্যন্ত আমরা কর্মচঞ্চল শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলো নিশ্চল নির্জীব হয়ে পড়বে। দেহখানি নিথর, আর কোনো দিন চুল পরিমাণ নড়বার শক্তি থাকবে না। হ্যাঁ প্রিয় বন্ধু, আমাদের মৌতের দুটি ভাইটাল উসিলা মস্তিষ্ক এবং হার্ট যে কোনো সময় ফেল করবে, এবং যে কোনো সময়ই। ইদানিং তার বহু প্রমাণ আমরা প্রতিদিন কম বেশি দেখতে পাই এবং শুনতে পাই। হঠাৎ মৃত্যু, স্ট্রোক আর হার্ট অ্যাটাকের খবর আজকাল অহরহ। প্রিয় বন্ধু, আমাকে যদি প্রশ্ন করেন দুনিয়ার মধ্যে সবচেয়ে আকস্মিক বা হঠাৎ কোন জিনিস, আমি বলবো মৃত্যু। যে মৃত্যুর মতো এমন আকস্মিক ঘটনা মানব জীবনে আর কি হতে পারে? কেননা মানুষ সব ব্যাপারেই খুব সচেতন। অনাকাঙ্ক্ষিত আগত বিপদ আপদ সম্পর্কে, অভাব অনটন, দুঃখ কষ্ট অথবা অনাকাঙ্ক্ষিত কোনো স্বপ্ন পূরণ, এসব নিয়ে আমরা কতই না অ্যাক্টিভ অথবা পেরেশান। কিন্তু খেয়াল করে দেখেছেন কি বন্ধু, অনিবার্য পরিণতি মৃত্যুর সম্পর্কে আমরা কতটা বেখবর, উদাসীন? অথচ আগত নানা বিষয় হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আগত মৃত্যু নিশ্চিত জেনেও আমরা ভীষণভাবে গাফেল। প্রিয় বন্ধু, রাস্তা দিয়ে চলতে চলতে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে অথবা নামতে নামতে, গল্প করতে করতে, খানা খেতে খেতে, স্ত্রী সন্তানদের নিয়ে রোমাঞ্চকর বেড়াতে বেড়াতে, ক্ষেত খামার অফিসের কাজ করতে করতে, অথবা ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমের মধ্যে হঠাৎ চিরকালের জন্য এই সুন্দর পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে যেতে হবে মহাকালে। আর কোনো দিন ফিরে আসতে পারবো না, আর কোনো দিন না। প্রিয় বন্ধু, আমরা যারা ঈমানদার, আমরা এই কথা মনে প্রাণে বিশ্বাস করি। মৃত্যুর পর এক সত্যিকারের অনন্ত জীবন আমাদের জন্য অপেক্ষা করছে। মৃত্যুর প্রস্তুতি থাকলে সেই অনন্তকালের জীবন হবে অকল্পনীয় আরাম আয়েশ আর সুখ সমৃদ্ধির। আর যদি দুর্ভাগ্যক্রমে মৃত্যুকে ভুলে থেকে অপ্রস্তুতভাবে দুনিয়া থেকে বিদায় নেই, তাহলে চিরকাল আমাকে সীমাহীন অকল্পনীয় আজাব গজব আর কষ্টের জিন্দেগি পার করতে হবে। কি সাংঘাতিক এবং কি ভয়াবহ ব্যাপার! কিভাবে আমরা মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবনকে ভুলে থাকতে পারি? আর কেনই বা আমরা মৃত্যুর প্রস্তুতি থেকে এত গাফেল হয়ে আছি? অথচ দুনিয়ার যাবতীয় কাজকর্ম, আনন্দ উপভোগ সব কিছুর সাথেই আখেরাতের প্রস্তুতি নেওয়া খুবই সহজ, সত্যিই খুবই সহজ। কিন্তু কেন আমরা পারছি না আখেরাতের প্রস্তুতি নিতে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে আমাদেরকে আগাম জানিয়ে গেছেন যে, আমার উম্মতের অন্য কোনো বিষয়ে আমি ভয় করি না, শুধুমাত্র দুনিয়ার লোভ তাদেরকে ধ্বংস করে দিবে। আজ আমরা হারে হারে সে মহান উপদেশের সত্যতা বুঝতে পারছি। জি বন্ধু, দুনিয়া প্রাপ্তির লোভ লালসা আমাদেরকে সকাল থেকে সন্ধ্যা, আর সন্ধ্যা থেকে মধ্যরাত সারাক্ষণ শুধু ব্যস্ত রাখছে। ব্যস্ত আর ব্যস্ত, কেবলমাত্র দুনিয়া কামাইয়ের জন্য এই ব্যস্ততা। কি নির্মম দুঃখজনক বিষয়! অথচ দুনিয়ার কাজের মধ্যেই আখিরাতের জন্য কিছুটা সময় বের করা, এর প্রস্তুতি নেওয়া সম্ভব ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের যে দিন ধর্ম শরীয়ত দিয়েছেন, এমনই সহজ যে দৈনন্দিন দুনিয়াভি কাজকর্ম করার পরেও চমৎকারভাবে আখিরাতের কাজ করা যাবে, আমাদের জন্য দিনকে সহজ করে দিয়েছেন।
হালকা করে দিয়েছেন। আমাদের উপর কোনো ভারী বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপিয়ে দেননি। তারপরেও আমরা এতটাই নির্বোধ, এতটাই গাফেল যে আমরা প্রতিনিয়ত মৃত্যুকে দূরে সরিয়ে দিয়ে দুনিয়ার প্রাপ্তিকে আঁকড়ে ধরছি। বন্ধু, সেদিন আর বেশি দূরে নয়, যেদিন হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাম আমাদের থাবা দিয়ে মহাকালে পানে নিয়ে যাবে। কোনো কিছুই তাকে আটকাতে পারবে না, আর আমাদেরও কিছুই করার থাকবে না। তাই আসুন বন্ধু, আজ থেকে আমরা আমাদের দৈনন্দিন দুনিয়াবী কাজকর্মের পাশাপাশি আখিরাতের প্রস্তুতির জন্য কিছু সময় বের করি। বিশেষ করে কয়েকটি কাজ আমরা আরও ভালো করে করা শুরু করি। ১. অতীত জীবনের সকল গুনাহ থেকে মহান আল্লাহ পাকের কাছে আন্তরিক তওবা করি। ২. ৫ ওয়াক্ত সালাত সুন্দর করে সঠিক সময় আদায় করি। ৩. সকল প্রকার সগীরা গুনাহ থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করি, আর যদি হয়ে যায় সাথে সাথে তাৎক্ষণিক তওবা করে নেই। ৪. হারাম খানা থেকে বিরত থাকি। ৫. জবান ও চোখের নিয়ন্ত্রণ করি। এই ৫টি কাজের মধ্যে কেবলমাত্র নামাজের জন্য কিছু সময় ও পরিশ্রম লাগবে, আর বাকি আমলের জন্য না কোনো সময় বের করা লাগছে, আর না কোনো পয়সা খরচ হচ্ছে। অথচ এতটুকু আমাল নিয়মিত করতে পারলে মৌতের প্রস্তুতি অনেকটাই হয়ে যাবে। তারপর দিনের আরও বহু শাখা প্রশাখা আছে, সেগুলো আস্তে আস্তে আমলের মধ্যে অটোমেটিক চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন।